এই কম্প্রেসর যে কাজ করে, আমরা জানি উচ্চ তাপমাত্রার বস্তু তাপ ছাড়ে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে। কিন্তু ফ্রিজে কিন্তু তার বিপরীত ঘটছে। নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করে পরিবেশে ছেড়ে দিচ্ছে। পরিবেশের তাপমাত্রা ফ্রিজের ভিতরের তাপমাত্রার চেয়ে বেশি। তাহলে এখানে কিন্তু বাহির থেকে আমাকে শক্তি খরচ করতে হয়। বাইরে থেকে শক্তি খরচ করতে হয়। বাইরে থেকে শক্তি খরচ করাইয়া কম্প্রেসর দিয়ে কাজ করাতে হয়। অর্থাৎ বাহির থেকে শক্তি সরবরাহ করে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করতে হয়। এখন এজন্য বাহির থেকে শক্তি দিতে হয়। কি শক্তি দেই আমরা? কারেন্ট দেই, তড়িৎ শক্তি দেই। তড়িৎ শক্তিটা কাজে কনভার্ট হচ্ছে ফ্রিজে। তাহলে নিম্ন তাপমাত্রায় আমরা ফ্রিজের ভিতরে যে বস্তু তার তাপমাত্রা কম, সেখান থেকে Q2 তাপ গ্রহণ করে, কম্প্রেসর W পরিমাণ কাজ করে। তাহলে রেফ্রিজারেটরের কপ মানে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, কার্যকারিতা কার্যকারিতা সহগ কে দ্বারা লেখে? অবজেক্টিভের জন্য আসে। কার্যকারিতা সহগ, ফ্রিজের কার্যকারিতা, রেফ্রিজারেটরের কার্যকারিতা সহগ কে সমান Q2 বাই W। Q2 বাই W, Q2 মানে ফ্রিজের ভিতরে বস্তু থেকে গৃহীত তাপ Q2 তাপ গ্রহণ করে, Q2 তাপ নিম্ন তাপমাত্রার বস্তু থেকে যে তাপ গ্রহণ করে সেটা Q2 বাই W, কম্প্রেসর যে কাজ করে W। তাহলে Q2 বাই W আমরা এটাকে লিখতে পারি T2 বাই T1 মাইনাস T2।